উচ্চারণ করা হয় যদি একটা অক্ষর থাকে তাহলে এটা উচ্চারণ করা হয় কি উচ্চারণ করা হয় ওয়াও। আচ্ছা, এটার সাথে অন্য লফজের সাথে যদি আসে, ধরেন এরকম যদি আসে, এটা হবে التوحيد দেখতেছেন কি এরকম التوحيد এটার জন্য একা যদি অক্ষর থাকে তাহলে একভাবে উচ্চারণ করা হবে ওয়াও, আর লফজের সাথে থাকলে তাহলে এটার জন্য আলাদা একটা উচ্চারণ করা হবে। এটার জন্য এটা যদি অক্ষরের সাথে যদি অন্য একটা লফজের সাথে যদি থাকে তাহলে বলা হবে কি التوحيد। ওয়াও অক্ষরটি এটা প্রথমে একরকম লেখা হয়, মাঝখানে একরকম লেখা হয়, শেষে লেখা হয় যেরকম মাঝখানে লেখা হবে। এটার জন্য আপনাদেরকে আমি দেখাইতেছি এখন। আচ্ছা, প্রথমে যদি লেখা হয় তাহলে এইরকম লেখা হবে, এটার সাথে আগে থাকবে না কিছু, পিছনে থাকবে না কিছু, এইরকম, হ্যাঁ এরকম থাকবে। ওয়াও একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওয়াও একটা লাইনের নিচে নামতে হবে, লাইনের যে লাইন আছে এই লাইনের নিচে নামতে হবে। এটা হলো কোথায় লেখা হবে, কোথায় লেখা হবে এটা প্রথমে, এটা হলো লেখা হবে কোথায় প্রথমে। আচ্ছা, মাঝখানে কি রকম লেখা হবে, মাঝখানে সামান্য একটা এরকম থাকবে, তারপরে এরকম একটু বাড়তে থাকবে, ওই যে ধরার লাগা, অন্য একটা সংযোগকে ধরার লাগা, সামনে অক্ষর যে সংযোগ করার জন্য এরকম একটা থাকবে। আচ্ছা, এটা হলো মাঝখানে। শেষে যদি হয় তাহলে কিভাবে হবে, শেষে যদি হয় তাহলে এইরকম। এটা হলো কি, কত নম্বর এটা, দ্বিতীয় নম্বর, আর এটা হলো কি তৃতীয় নম্বর। আচ্ছা, শেষে এটা যদি মাঝখানে লিখি তাহলে ঠিক হবে, দেখতে তো একরকমই। হ্যাঁ, এটার জন্য মাঝখানের যেটা আর শেষে যেটা এটা একরকম, মাঝখানে যেটা শেষে যেটা এটা একরকম, মাত্র যেটা প্রথমে যেটা আসে এটা হলো একলা আসবে, সেটার জন্য একা লিখতে হবে, কিন্তু মাঝখানে যে শেষে যেটা এটা হলো দুটি একরকম। এটার জন্য ওয়াও অক্ষরটি দুই রকম লেখা হবে, ওয়াও অক্ষরটি দুই রকম লেখা হবে। এইরকম এটা কোন সময় লেখা হবে, প্রথমে। এটা কোন সময়, মাঝখানে এবং শেষে একই, মাঝখানে এবং শেষে। এটা কোন অক্ষর, এটা ওয়াও। আবার বলেন কি অক্ষর, ওয়াও। এখানে শুরু করে কি অক্ষর, ওয়াও। আচ্ছা, মাশাআল্লাহ, এটা হলো ওয়াও অক্ষর। আচ্ছা, তারপরে একটা অক্ষর আমরা যেটা উচ্চারণ করব যেটা হলো ইয়া অক্ষর। এটা হলো কি ইয়া, এটা হলো কি এটা হলো কি ইয়া। আচ্ছা, ইয়া দেখেন যে অক্ষরটি এটা লেখা হবে একা যদি লেখেন তাহলে এরকম লেখা হবে। দেখেন, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখবেন এটা অনেক পার্থক্য, ব্যবধান থাকবে, যে সময় প্রথমে লেখা হবে, মাঝখানে লেখা হবে, শেষে যেরকম লেখা হবে। এটার জন্য এটা একা যদি লেখেন তাহলে এইরকম লেখা হবে মাত্র করে। আচ্ছা, প্রথমে যদি লেখা হয় ইয়া অক্ষরটি তাহলে এইরকম লেখা হবে। এটা কোন অক্ষরের মতো কে বলতে পারেন, এটা বার মতো বেশি, একটা বেশি। এটার জন্য এটা প্রথমে লেখা হবে। এটা কি কোন সময় লেখা হবে, প্রথমে। আচ্ছা, প্রথমে। দ্বিতীয় যে সময় মাঝখানে যে সময় লেখা হবে এই সময় এরকম। এটা কোন অক্ষরের মতো দেখতে, সেম ভাই, বার মতো, কিন্তু পার্থক্য কি হবে, একটা নক্তা বেশি, দুইটা নক্তা। এটার জন্য প্রথমে মাঝখানে কোন অক্ষরের মতো, বা বার মতো। পার্থক্যটি হলো দুইটি নক্তা, বাস। এর জন্য বাদ একটা নক্তা, ইয়ার দুইটি নক্তা। আচ্ছা, শেষে যে সময় আসে এই সময় এরকম লেখা হবে, প্রথমের মতো না, এটা এটা একা যেটা এরকম যুক্ত হয়ে, মানে যুক্ত থাকবে মাথাটা, বাস থাকবে। এটার জন্য যদি আমরা লিখি ইয়াহইয়া, ইয়াহইয়া এরকম লেখা হবে। দেখেন, এটা প্রথমে, এটা কোন সময় আসছে, মাঝখানে, এটা কোন সময়, শেষে। এটার জন্য দেখেন প্রথমে, মাঝখানে, লাস্টে। ইয়া অক্ষরটি অনেক রকম উচ্চারণ করা হয়। একটা রকম বলা হয় আলিফের মতো উচ্চারণ করা হয়,
যেটা বলা হয় আলিফে মাকসুরা। আরেকটা হলো এটার সাথে যদি হামজা আসে তাহলে হামজার উচ্চারণ করা হবে। এটার জন্য দেখেন এখানে ইয়া উচ্চারণ করা হয়েছে, কি উচ্চারণ করা হয়েছে? ইয়া আলিফের আলিফ। ইয়াহিয়া, ইয়া। ইয়াহিয়া দেখছেন? এটার জন্য লাস্টে আসছে, এটার জন্য এটা যদি নিচে যদি থাকে না, নুকতা যদি থাকে না, তাহলে এটা উচ্চারণ করা হবে কি আলিফের মতো, আলিফের মতো। ইয়াহিয়া, ইয়াহিয়া। ইয়াহিয়া দেখছেন? এই লফজটি আমরা এইরকম লিখতে পারবো না, এরকম লেখা ভুল, এরকম লেখা ভুল। কিন্তু দেখেন উচ্চারণ গুলি সেম, ইয়াহিয়া ইয়াহিয়া, কিন্তু এইরকম লেখা এটা ভুল। এটার জন্য এইটা হলো সঠিক, এটা হলো ইয়াহিয়া। এটার জন্য দেখেন প্রথম অক্ষরে কিভাবে লিখবো, এটা কোন সময় সেম বা প্রথম, এটা কোন সময় মাঝখানে, মাঝখানে, এটা কোন সময় শেষে। শেষে। এটার জন্য এই ইয়া অক্ষরটি অনেক রকম লেখা লাগবে, প্রথমে, দ্বিতীয়, যেটা হলো মাঝখান, তারপরে শেষে যেরকম লেখা হবে। এই লফজে সব কিছু লেখা আছে, প্রথমে, মাঝখানে, শেষে। এটার জন্য ইয়াহিয়া ইয়া অক্ষরটি 3 রকম লেখা হবে, প্রথমে একরকম, মাঝখানে একরকম, শেষে আরেক রকম। প্রথমে আর মাঝখানে যেটা আছে এটা বার মতো লেখা হবে, কিন্তু পার্থক্যটি হলো বার একটা নুক্তা, ইয়া দুটি নুক্তা। এগুলি হলো আমাদের আজকের ক্লাসটি ইনশাআল্লাহ। এই দুটি অক্ষরটি আমরা ইনশাআল্লাহ লিখি, ওয়াও ইয়া, ওয়াও আর ইয়া, এই দুটি অক্ষর বাস ভাষায় লিখবো। কিন্তু ভাষায় লিখবো প্রথম কিভাবে লেখা হবে, মাঝখানে কিভাবে লেখা হবে, শেষে কিভাবে লেখা হবে, এগুলি লিখি, তারপরে আমরা আগামী সপ্তাহে আমরা এগুলি আনি ফেলবো ইনশাআল্লাহ। আর আপনাদের যদি প্রশ্ন থাকলে এগুলি বিষয়টি নিয়ে প্রশ্ন করতে পারেন। ইয়া মোট 4টা লেখা হবে। এরকম একটা লেখা হয়, একা যদি লেখা হয় তাহলে প্রথমে, মাঝখানে, শেষে। শেষ। এটা হচ্ছে আমাদের সামনের সপ্তাহ লেখা বাড়ির কাজ। এগুলি লিখি ইনশাআল্লাহ, আগামী সপ্তাহে আসি যাবেন ইনশাআল্লাহ, এগুলি লিখি ইনশাআল্লাহ। আমরা কি খুবের মাঝখানে তো বলবো, দাগের দাগ বড় বড় আপনি যে মাঝখানে দাগ দিবেন, ওই দাগ এটা তো বাস বোঝানোর জন্য। হ্যাঁ, এটা তো লেখা আছে আপনাদের খাতায়, লেখা আছে না, এটা উপরে নিচে, মানে এটা দেখেন লাইনের নিচে, লাইনের নিচে দেখেন, এটা লাইনের নিচে, হ্যাঁ এটা লাইনের নিচে, অর্ধেক লাইনের উপরে, অর্ধেক এরকম লিখতে হবে। হ্যাঁ, কারণ কি আমরা কি বাসায় কলম দিলে কোনো পেন্সিল নিয়ে দেবো, পেন্সিল দিয়ে লিখে ফেলবেন, কলম দিয়ে লিখে ফেলবেন। হ্যাঁ, ঠিক আছে, একটু জোর করে